আমি বুঝি না স্টুডেন্টসরা যে কেন কন্ডিশনালে এত ভুল করে। ওকে ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, একটু মনোযোগ দিয়ে দেখো, আজকের পর থেকে তোমাদের কন্ডিশনালে কোনো ভুল হবে না। আমরা জানি যে সাধারণত রাইট ফর্মস অফ ভার্বস এবং কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে তিন ধরনের কন্ডিশনাল থাকে। যেমন আমরা ফার্স্ট কন্ডিশন যেটা জানি, যখন ই প্লাস প্রেজেন্ট সিম্বল প্লাস ফিউচার সিম্বল বা ফিউচার ইনডিফিনিট পারে। যেমন তোমরা দেখো, এটা সবাই পারো, এটা ইজি আছে। যেমন ইফ ইউ প্লে ইন দ্য রেইন, যদি তুমি বৃষ্টিতে খেলো, কি হয়, তোমার ঠান্ডা লাগবে বা তোমার সর্দি হবে, তুমি অসুস্থ হয়ে যাবে, যে কোনো কিছু একটা ফিউচার ইনডিফিনিট দিলেই হয়ে যাবে। যে ইফ ইউ প্লে ইন দ্য রেইন ইউ উইল গেট কোল্ড। So this is called first conditional sentence, যেখানে প্রথম অংশ থাকবে প্রেজেন্ট সিম্পল, ইফের পরে হবে প্রেজেন্ট সিম্পল, তারপরে হবে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট। কিন্তু যদি এখানে প্রেজেন্টের জায়গায় যদি আমরা দেখি যে এখানে পাস্ট আছে, ইফের পরে কি আছে, পাস্ট সিম্পল আছে, তখনই সেকেন্ড কন্ডিশন হয়ে যাবে। সেকেন্ড কন্ডিশন হলে তখন কি হবে তোমরা একটু দেখো, যে সেকেন্ড কন্ডিশনে তখন সাবজেক্টের পরে উড বা কুড বা মাইট প্লাস V1 প্লাস অবজেক্ট করবে। তখন প্লে আছে, প্লের সাথে কি যোগ করে দিব আমরা, ইফ ইউ প্লেড ফার্স্ট, ইফ ইউ প্লেড ইন দ্য রেইন, তখন কি হলো, শুধু এখানে উইল না হয়ে কি হলো, উড গেট কোল্ড। এখানে উড কুড বা মাইট এর যে কোনো একটা আমরা দিতে পারবো, কিন্তু মনে রাখতে হবে যে এগুলোর পরে কখনো পাস্ট ফর্ম কিন্তু হবে, প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা ফার্স্ট কন্ডিশন দেখলাম, সেকেন্ড কন্ডিশন দেখলাম, হ্যাঁ, যে যখন সেকেন্ড হবে তখন আর উইল না হয়ে উড কুড মাইট। এই দুটো সহজ আছে, তোমরা এই দুটো পারো সবাই, কিন্তু আমি অবাক হয়ে যাই যে যখন আমি দেখি কোনো থার্ড কন্ডিশন যখন আমরা দিই, তখন স্টুডেন্টসরা এটাকে ভুল করে, ভুলে যায়। তাহলে আসো আমরা একটু থার্ড কন্ডিশনটা মনোযোগ দিয়ে দেখি। হ্যাঁ, যেক্ষেত্রে প্রথমে ইকো থাকতে পারে অথবা হ্যাডও থাকতে পারে, এবং দুটোরই অর্থ হলো কি, যদি। এদের পরে আমরা জানি এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স থাকে, পাস্ট পারফেক্ট প্লাস অবজেক্ট প্লাস এখানে কমা সাবজেক্টের পরে, তখন এটা একটা পারফেক্ট কন্ডিশনাল উড মাইট, যেখানে অবশ্যই হ্যাভ দিতে হবে। কেন এটাকে আমরা পারফেক্ট কন্ডিশনাল বলি, কারণ হলো যে এখানে পাস্ট পারফেক্ট টেন্স আছে। পাস্ট পারফেক্ট টেন্স থাকার কারণে কিন্তু এখানে শুধু উড কুড মাইট দিলে হবে না। এটা অনেকেই ভুল করে, তোমরা যে তখন উড কুড মাইট দিয়ে তোমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দাও। আসলে কিন্তু এখানে অবশ্যই হ্যাভও দিতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপলও দিতে হবে। তাহলে আসো আমরা একটা উদাহরণ দেখি। যেমন আমি যদি এখানে দেই ইফ, অথবা আমি এখানে হ্যাডও দিতে পারি, যে ইফ আই হ্যাড বিন, এর অর্থ হলো যে যদি আমি হতাম। অথবা এখানে আমরা এটাও দিতে পারি হ্যাড আই বিন, হ্যাড আই বিন, আমি যদি হতাম, কি হতাম, এ বার্ড, আমি যদি পাখি হতাম। হ্যাঁ,
তাহলে এটা কি হবে তোমরা একটু ভাবো, একটু মনে মনে ভাবো যে কি হবে এটা। যে আমি যদি পাখি হতাম কি হতো, তাহলে আমি আকাশে কি উঠতাম, তাই তো? তাহলে আই এখানে উড বা মাইট, এই হ্যাভটা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আই কুড হ্যাভ flown flown in the sky। তাহলে অবশ্যই মনে রাখবে যে কুড হ্যাভ ফ্লোন দিতে হবে, অর্থাৎ কুড হ্যাভ উড হ্যাভ মাইট হ্যাভ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতেই হবে। ঠিক আছে, আজ এ পর্যন্ত। এবং তোমরা থার্ড কন্ডিশন দিয়ে একটা করে বাক্য অবশ্যই কমেন্ট বক্সে দিবে, যাতে তোমাদের প্র্যাকটিস হবে এবং আমি সেই কমেন্টগুলো চেক করব তোমাদের গুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফিজ।